কাছে যে সমস্ত কনজিউমার গ্রাহক আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, আমরা সেখানে তাদেরকে আবার চেঞ্জ করব। 6 মাস আমাদের সময় দিন। এর মধ্যে আমরা কি দেখলাম, রাজবাটি গ্রামে আবার সেই বিদ্যুৎ কর্মীরা গিয়ে স্মার্ট মিটার বসানোর কাজে করতে চলেছে। আমরা সেখানে আটকে দিই, সাধারণ মানুষ গ্রাহকরা সেটা আটকে দেয়, পুলিশ প্রশাসন সেখানে যান, সেখানে পুলিশ আমরা দেখলাম যে প্রশাসনের লোক তিনি বললেন কালকে যে আমরা বিদ্যুৎ দপ্তরের লোক আসবে, আমরা প্রশাসন থাকবো। আমরা তাকে বলেছিলাম যে কারেন্ট অফিসের লোককে ফোন করেন, আমাদের গ্রামের মানুষের সঙ্গে কথা বলে ডিসিশন করে তারপরে আপনাকে ছাড়া। এনারা এসেছিল, এসে দায়িত্ব নিয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে গেছে। ঠিক আছে, অফিসে মানে কারেন্ট অফিসের সঙ্গে কথা হয়েছে যে আজকে টাইম দিয়েছিল সকাল 10টার সময় বলেছিল, আমরা বলেছিলাম 10টায় হবে না, কারণ জুম্মার দিন আছে, আমরা দুটোই করবো। 2টোর সময় টাইম দিয়েছিল আসার কথা, তারপরে এখানে আসলো না, এনারা কেউ আসলো না। এসে দায়িত্ব নিয়ে ওনাদের ফোন করে আমাদের সঙ্গে ডিসিশন করে জনগণকে বলবে যে কী করা হবে, মিটারটা চেঞ্জ করা হবে কি হবে না, সেটা জনগণ শুনতে চাইছে। তা আজকে এখানে আসলো না কেন আপনি বলেন? হ্যাঁ, শরীফুদ্দিন। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে অফিসার যদি ওনার সঙ্গে ফোনে কথা বলে ভুল তো করেনি, আপনাদের সুবিধার জন্য বলেছে। তাই তো? হ্যাঁ, যদি কোনো কারণে ফল্ট, প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথাটা প্রথম বললেন যে আমরা একজনকে আটকে রেখেছি। হ্যাঁ, আটকে রেখেছি। প্রথম কথা আটকে রাখাটা জিনিসটা তো বৈধ না। না, আপনি যে বলছেন ঠিক আছে, আমার কথা শুনে নিন। আপনি বলছেন ঠিক আছে, ওটা অপরাধ। আপনি আগে বলার পরে ওটা অপরাধ, আটকানো অপরাধ। কিন্তু আবার আটকানো যায় কী করে? আটকানো যায় যখন আমাদের ওখানে পাড়ায় জিপিএস লাগানো হয়েছিল, যার মাধ্যমে ওখান থেকে পুরো ইউনিটটা নিতে পারে। হ্যালো, না না, পুলিশ এসছে। কি বলছে শোন, খুলে দে, খুলে দে। আর সাথে কি সরো এত কাগজ জমালে কি করলো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, খুলে দিচ্ছি। গেটটা এখন খুলবে কেন? পাড়ার মানুষরা খুলে দিয়েছিল। কালকে কি করলো, অফিস থেকে কি করে জিপিএস থেকে চালু রানিং করে এমন টাইমে পাঠিয়েছে, ওই টাইম মানুষ সব খাওয়া দাওয়া করে, ওই টাইমে পাঠিয়েছিল। আমরা সবাই দেখতে পেয়েছি, গায়ে হাত তোলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়েছিলাম যে কারো গায়ে হাত তোলা হবে না। কারেন্ট অফিসের সঙ্গে কথা হয়েছে, উনি ডাইরেক্ট ফোন করলো, কথা হয়েছে। আমরা বললাম যে আপনারা আসুন, বসে কথা বলুন, এখানে কোনো ঝামেলা মারপিট কিছু হবে না, এই দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু জনগণ করে আমার দায়িত্ব নিচ্ছি, কোনো মারপিট কিছু হবে না। আপনাদের সাথে আমি বলি, আপনার তো শুনলাম সব কথা, আমার বুঝি না, ভালো করে বুঝি। এটা নিয়ে যে সমস্যা ভুক্তভোগী বেশ কিছুদিন ধরে ভার্সিটি হয়েছিল, কাশপুরে হয়েছিল, সব থেকে কম বেশি প্রভাবিত হয়েছে। সেই লেভেলে বিডিও অফিসে হয়েছে। হট করে কি একজন মানুষ কি একটা মিটার লাগালো, কি করলো না করলো, সেই নিয়ে তো মোটে বুঝে এটা নিয়ে খোলা লাগানো হলো না হলো, তাকে আটকা রাখাটা পুলিশের কাছে খবর গেছে, পুলিশের দায়িত্ব তাকে রেস্কিউ করা, পুলিশ করেছে। এবং আপনার বাড়ির লোকও যদি কোনো জায়গায় কোনো কারণে আটকে থাকে, পুলিশ যাবে রেস্কিউ করবে। কোনো মতেই আপনি আইন হাতে তুলে নিতে পারবেন। হ্যাঁ, এবার তার জন্যে আপনি যদি বলেন ফাদ্দার যে তাকে তো আটকে রেখেছিলেন, কেন পুলিশ দায়িত্ব নিল? পুলিশ দায়িত্ব নেবেই, পুলিশ দায়িত্বটা নেওয়ার জন্য, আটকানোটাকে উদ্ধার করার জন্য পুলিশ করেছে। এবার আপনার মূল পয়েন্ট সমস্যা যে ইলেকট্রিকের সমস্যা। ইলেকট্রিক অফিসের এসএস সাহেবের হয়তো জানা নেই কিংবা জানার দরকার ছিল যে এখানে পঞ্চায়েতে যদি বলে মিটিং করবো কিংবা বৈঠক করবো, তাহলে তার একটা অথরিটি পারমিশন লাগে। আজকে যদি আমি মনে করি পঞ্চায়েত অফিসে এখানে একটা বিল্ডিং আছে, বিয়ে বাড়ি আছে, আমি বিয়ে বাড়ি দেবো, মেয়ের বিয়ে দেবো, তা আমি কি বাজনা খাজনা নিয়ে উঠে যেতে পারবো? পঞ্চায়েতের নির্দিষ্ট লেভেলকে জানাতে হবে এসএসকে যে পঞ্চায়েত প্রধান সাহেব, আপনার এখানে আমরা একটা ইলেকট্রিকের মিটিং করবো,
আমি রিপ্লেস দিই জায়গাটা, সেটা উনি মিস্টেক করেছেন যে কোনো কারণে। কিন্তু আমার বক্তব্য যে আপনার এখানে জায়গাটা থেমে নেই, যে আপনার যে অভিযোগ জানাবার, আপনার যে সমস্যার সমাধান করবার জায়গা, যখন প্রশাসনকে আপনি হেল্প নেবেন নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন। সেই হেল্পটা কি আমি একটু আগে আপনাদের মিরাজুল ফোন করেছিলাম, আমি বললাম তুমি এক কাজ করো ভাই, এইভাবে সব কিছু হয় না, তো আজকে বিকেলে 5 জন কি 6 জন লোক থানায় আসো, ইলেকট্রিক অফিস কী ফল্ট করলো, কেন ইলেকট্রিক অফিস ওই মিটারটা না খুলে কি জিপিএস না কি বলছে লাগালো, কী ব্যাপার, সেই বৃত্তান্ত যদি এখানে ক্লিয়ার না হয়, সেই ক্লিয়ার যদি না হলো কেন, তার কি উনি সময়সীমা দিচ্ছে, আমরা আপনাদের সাথে সহমত এই প্রশাসনিক লেভেলে কথা বলব তাদের সাথে। তারপরে ফার্দার যদি মনে হয় যে তারা সেটা ফেলিওর করছে, তখন আপনি কথার মধ্যে ক্রস করে কথা লাইন কাটবেন, তার মধ্যে বন্ধ করো না ওটা। প্রশাসন লেভেলে কথা বলে সেই জটিলতা যদি না কাটে, মিছিল মিসিং, অবরোধ, ডেপুটেশন, এই রাস্তা তো বন্ধ হয়ে যাবে না, রাস্তা খোলাই থাকবে। কিংবা নতুন করে রিডিং নিয়ে নতুন করে মিটার লাগানো খোলা, ইলেকট্রিকের কাজ তো 1 মাসে হয় না, প্রতি 2 মাস 3 মাস পরই হয়। আপনার সিস্টেমটা ব্রেকআপ হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনি একটু ওয়েট করেন, কিংবা বিকেল পর্যন্ত গিয়ে একটু কথা বলুন। কথা বলার পরে সেটা তো মিরাজুল বুঝেও নেই, আমরা বললো যে স্যার ঠিক আছে, আমি তাহলে 10 জন কি 5 জন নিয়ে সন্ধ্যাবেলা আমি আইসি সাহেবের সাথে কথা বললাম, মেজবাবু সঞ্জয়বাবুর সাথে কথা বললাম, জয়েন্টলি কথা বলে ইলেকট্রিক অফিসের সাথে আমরা নিজেরাই এখানে উপস্থাপন করব যে এটা কেন এরকম হলো, কিংবা এদের নিয়ে কি একটা বিস্তার আলোচনার ব্যাপার কী করছে। তা সেটা কি আপনার উত্তর দিয়ে কাজ হচ্ছিল না? এটা আপনি আমাকে সঠিকভাবে উত্তর। স্যার আমি একটা কথা বলছি, কালকে ইলেকট্রিক দাদা কালকের ব্যাপার নিয়েই বলেছি সব। কালকের ব্যাপারে কালকে তো আশা করা ছিল ইলেকট্রিক অফিসের সমাধান হবে, তারপরে এটা তারা খুলবে। চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, এখানে প্রশাসন দায়িত্ব নেবে, আবার আমরা নেব। আমাদের যে মিটার ছিল ওটা লাগিয়ে দেবে, পুরো মিটার করার দায়িত্ব আমার না। ব্যাপার হচ্ছে আমার দায়িত্ব যেটা হচ্ছে, আমি থানায় লেভেলে কথা বলেই আসলাম, থানা থেকে ডাইরেক্ট অফিসার এসছে যে সন্ধ্যাবেলা বড়বাবু কি মেজবাবুর সঙ্গে গিয়ে 5 জন 7 জনের একটা টিম দেখা করবে, আপনাদের কি অভিযোগের কথাটা ওনাকে বলবে, উনি ইনস্ট্যান্ট বসে ওখানে এসএসসির সাথে কথা বলবেন। কথা বলে যদি সমাধান সূত্র বেরোলো ভালো, না বেরোলে আপনার পরবর্তী স্টেপ কি করবেন। আজকে যে আলোচনাটা একটা ব্যাপারটা ছিল, একজন তো দায়িত্ব নিয়ে বাবা আপনার তাহলে কি বোঝালাম হয়েছে বলে ভালো লাইনে কষ্ট আশা করি হবে না। উনি আরেকটা লাইনে কথা বলাবে বলেই আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে তা না, উনি গিয়ে ইনস্ট্যান্ট আপনাদের অভিযোগের কথা কালকে কেন এখানে আসবো বলে কেন এলো না, আর উনিও যদি পঞ্চায়েতের পারমিশন নেইনি কেন নিল না, আর ভবিষ্যতে আপনাদের ম্যাটারটা কি হবে এই ব্যাপারটা নিয়ে উনি সন্ধ্যাবেলায় ইনস্ট্যান্ট ফোনে কথা বলবে এসএসসির সাথে, সেটা আপনাদের কাছে ডাইরেক্ট শুনে। তার জন্য আমি মিরাজুলকে ফোন করলো, আমাকে আমি বলে দিলাম তো তুমি ভাই সন্ধ্যাবেলা আসো, এইভাবে তো হয় না সব কিছু, সন্ধ্যাবেলা আসো, এসে কথা বলে ডাইরেক্ট এখান থেকে থানা লেভেল আপনাদের আইসি সাহেবের সঙ্গে কথা বলবেন, কথা বলে নিয়ে তারপরে আপনার তো মিছিল অবরোধ আপনার তো নিজের হাতে আছে, স্বাধীনতা আছে, আপনি তো বন্ধ করে দিতে পারছেন না। আপনি কি এখানে দায়িত্ব নিতে পারবেন যে আজকে আমাদের বড়বাবুদের সাথে বসে কথা বলতে? আরে ভাই যেটা হচ্ছে মূল কথা, কালকে যখন এখানে একটা সমস্যা হয়েছে, যে কোনো সমস্যা, আজকে এখানে সমস্যা হলে প্রশাসন আসবে, প্রধান আটকে গেলে উদ্ধার করার দায়িত্ব, আমরা কেউ বিপদে পড়লাম একদম। তাহলে আপনারা কালকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দায়িত্ব নিয়েছেন, আপনি ছিলেন
যিনি ছিলেন না দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন আজকে এখানে আসতে দুটোর সময় টাইম করেছেন। পঞ্চায়েতের লোক থাকে, পঞ্চায়েতে বলার দায়িত্ব তা না। আমরা কিন্তু পঞ্চায়েতের ডেপুটেশন দিতে আসি, পঞ্চায়েতের ডেপুটেশন দিতে আসি আমাকে তার আমি কিন্তু একবারও বলিনি যে এই জায়গায় যে কেন এলো না পঞ্চায়েত কৈফিয়ত দেবো আমাদের কাছে আপনার কাছে, সেটা আমি বলি না। আমি বলেছি আমাদের কথাটা বলছি, আমাদের অফিসারের সঙ্গে ফোনে আপনাদের এখানে কেন বলবো? ইলেকট্রিক দপ্তর, বিদ্যুৎ দপ্তর চলছে, বিদ্যুৎ দপ্তর তার রাজ্যের বাইরে নয়, তার প্রশাসন আছে, বিদ্যুৎ মন্ত্রী আছে, তার লেভেলে ভিডিও আছে, পঞ্চায়েত আছে, আপনি ভিডিওতে লেভেলে মিটিং করছেন। তাহলে এই জায়গায় আমরা আসতে বলেছেন বলে এসেছি। যখন এসেছেন আপনারা ফার্স্ট টাইম আসতে পারতেন, আমরা কখন থেকে অপেক্ষা করছি, টাইমটা দুটো দাঁড়ান। তাহলে সেটা বাই ফোনটা রিসিভ হচ্ছে না, অন্যজন কথা বলছে না, আপনার ভুল হচ্ছে। আপনার ফার্স্ট ফোন কথা বলেছি আমি, মিরাজুল ফোন করেছিল আমাকে ফার্স্ট ফোন, অটোমেটিক হয়ে বলেছি ভাই আচ্ছা এবার বলি। আচ্ছা ঠিক আছে, এবার অসুস্থ শাশুড়ি হসপিটালে ভর্তি আছে ওখানে। এবার যেটা আমরা গত 24 তারিখে বারাসাত ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দিই। দেখুন দাদা, আমি কথা বাংলা কথা একটাই বুঝি, আমি যেটা সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারছি যে সমস্যাটা এখানে আসতে বলা হয়ে আসতে না, এটা হয়রানি হয়েছে। বড় হয়রানি হচ্ছে ইলেকট্রিক সমস্যা। এই সমস্যাটা মেটাতে গেলে প্রশাসনের সহযোগিতা অবশ্যই দরকার। প্রশাসন ইলেকট্রিকের সঙ্গে আপনাকে চাপিয়ে দেবে এরা মনোবিদ থাকবে না। ডিভিশনাল ম্যানেজার স্যার, প্রশাসন ইলেকট্রিকের সাথে কথা বলে, যেরকম আমি নিজে থেকে বাস স্কুলে বলে দিয়েছিলাম যে মিটিং হবো, মিটিং হইয়ে দিয়েছি, ঠিক আছে। ডিভিশনাল ম্যানেজার আজকে ঠিক করো, টিম সিলেক্ট করো 6 জন 7 জন, এখন ঠিক করে নিয়ে 8 জন, জোর 8 জন, বেশি থানা লেভেল অফিস লেভেল বেশি হয় না, নিতে চান নিয়ে তুমি সন্ধ্যাবেলা 6টা 6:30 চলে আসো। 6 জন নিয়ে বড়বাবু ওনাকে রেস্ট্রিকশন দিয়েছে, পঞ্চায়েত নিয়ে ডাইরেক্ট এসএসের সাথে কথা বলে সমস্যা যদি আপনার মনে হলো আপনার মনে না হয়েছে, তাহলে আপনার দিন শেষ না হচ্ছে না, দিন শেষ। এটা তো একদম ন্যাচারাল ম্যাটার। এখন আপনি এখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকলে আমি বুঝালাম বেরিয়ে গেল, কিন্তু আপনার তো সেই দিনটা সামনে যে আসবে না সেটা তো ভাবা ভুল। যখন তখন করতে পারেন আপনি, কালকেরও কথা দিয়ে গেছিল, কালকেরও তো কথা দিয়ে গেছিল, কথা বললাম না, যেটা সিদ্ধান্ত হয়েছে মেজবাবুর সাথে কথা বলার ব্যবস্থা করে দেবে এবং ইলেকট্রিক অফিসে কথা বলার ব্যবস্থা করে দেবে। যদি সমস্যা না সমাধান হয় আপনারা যে আন্দোলন করবেন সেটাই কথা, আমি আপনার নাম করে বলছি, এনার নেতৃত্বে 6-7 জন আসছে। আর আপনি হচ্ছে এই দুজনের নেতৃত্বে 6 জন 7 জন লোক, সঞ্জয় বিশ্বাস মেজবাবু ওনার সঙ্গে দেখা, আমি থাকবো, আপনি চলে আসবেন, নিয়ে আমি টেবিলে এই সঞ্জীববাবু আছে, নম্বরটা নিয়ে নাও। আরে ভাই আমি এখন গেলেই গেছি, তুমি বাঁচাও আমরা তোমাদের জন্য এসছে। স্যার আপনারও সই গেল, আপনি কেন ওনার সই গেল চলে গেছেন, আপনার সই গেল আপনার সই গেল আপনি চলে গেছেন, আপনার গানটা আছে কিন্তু সঞ্জীববাবু থাকবে, সঞ্জয়বাবু থাকবে, এই হচ্ছে সমস্যা। প্রশাসন দায়িত্ব নিচ্ছে কিন্তু গ্রামের সমস্যা 4-5 জন মিলে হয়ে যাবে, জায়গা শেষ না করো, শেষ হয়ে যাচ্ছে। আপনি 500 লোক নিয়ে গিয়ে ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেবেন, কি আছে আমাদের? কেউ যাবে না, সব দাঁড়িয়ে যাবে, কেউ যাবে না, কেউ যাবে না এখান থেকে।